তো এই যে ঘর দুয়ার এখন ঝাড়ু দিব, তো ঘরগুলো ঝাড়ু দিব। আর ওই যে জুতো মেয়ে এনে এখানেই রাখে, কোথাও গেলে খুলে বাইরে এখানেই রেখে দেয়, সুরাকের ভিতরে রাখবে না, সামনেই খুলে রেখে দিবে। তো এই যে ঘর আগে গাছে জল দিলাম, গাছগুলোতে অনেক দিন জল দিই নেই, তো গাছগুলোতে জল দিলাম। সব জানালায় গাছগুলো আছে, ব্যালকনিতে আছে, তো ওগুলোতে জল দিলাম, দিয়ে এখন ঝাঁঝাটা দিব। তারপরে তো এই যে সকালের কাজ শুরু হয়ে গেল, চলবেই এখন 3টে সাড়ে 3টে অবধি চলবে। বাসন ধোয়া, কাজ করা, তারপরে রান্নাবাড়ি করতে গেলেই তো ভাবতে হয় কি রান্না করব। তো তরি তরকারি আছে, নিয়ে এসে রেখেছি, আছে, দেখি কি রান্না করা যায়। থাকলে তো হবে না, ভাবতে হবে কি রান্না করা যায়, কি খাবো আজকে। তো এই ঘরগুলো ঝাড়ু দিয়ে বের করছি। আর ধুলো এখনও বেশি তো নেই, কিন্তু তবুও ধুলো হচ্ছে ঘরের ভিতরে। এই ঘরগুলোই এরকম। আর এটা ভাদ্র মাস, ঘর একটু ঝাড়া পোছা করবো ঘরগুলো, মাকড়সার জ্বালাগুলো পড়েছে কোনায় কোনায়, কিন্তু ভাদ্র মাসে নাকি ঝাড়া যায় না, সেই জন্য অপেক্ষা করছি কবে আশ্বিন মাসটা পড়বে। আর এমনিতে তো পুজোর সময় ঝাড়পোছ তো করি, ঘরদোর পরিষ্কার করাই হয়, মা আসবে বলে কথা। সব কিছু একটু পরিষ্কার করে নিতে হয়, কাপড় চোপড় সব কিছুই পরিষ্কার করে, সবাই তো করে, ঘর দুয়ার সাফাই। তারপরে তোমার যে কোনো জিনিস, রান্নাঘরের কৌটো টৌটো এগুলো ধুয়ে নেব, অনেক কাজ আছে। তো ভাদ্র মাসে নাকি করা যায় না, সেই জন্য অপেক্ষা করছি, দেখি। এই তো ভাদ্র মাস হয়তো শেষের পথে, তো এগুলো হলেই ঘরগুলো ঝাড়ব। আর মাকড়সার জ্বালা হয়ে গেলে কত বৃষ্টি লাগে এইসব ঘরে, দেখা যায় পুরো। লাইট জ্বালালে রাত্রে আরও বেশি দেখা যায়, এদিকে ঝুলছে ওদিকে ঝুলছে, আর ঝাড়তেও পাচ্ছি না। তো দেখি পরিষ্কার হয়ে যাবে। অনেক কাজ আছে এখন, পর্দাগুলো খুলবো, পর্দাগুলো ধুবো, তারপরে এগুলো ঝাড়া পোছা করব। কৌটো টৌটো কয়েকটা, কৌটোগুলো তো প্রায় ধোয়াই হয়, মশলা যেমনিভাবেই শেষ হয়ে যায় আমি তখনই ধুয়ে দিই, তো এরকমভাবে ধোয়াই হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ গোলাপি। তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা থেকে তো এই যে কাজকর্ম করলাম, একটু ঝাড়পোছ করতেই দেখো কেমন ভিজে গেলাম, একদম ঘাম। তো গরম প্রচুর, সকাল থেকে রোদ্র উঠে যাচ্ছে, সকাল থেকে 6টা বাজতেই একদম পুরো দিন এখন রোদ্র থাকবে, সেই বিকেল অবধি প্রচন্ড গরম। কোথাও একটু যেতে হলেই মানে ভয় হচ্ছে, মানে কি করে যাবো এই গরমের মধ্যে, তো না গেলেও তো নয়। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে। এই যে সারাদিনে প্রাণ বাঁচাচ্ছে এই যে জল, সারাদিনে জল খেয়ে 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 খাওয়ার আর খেতে ইচ্ছা করছে না, শুধু জল খাচ্ছি। কখনো কখনো ওই যে ওআরএসের জল, নালে শরবত। আর দেখো আমার এই চোখটা যেন কি হয়েছে, লাল লাল হয়ে আছে, একটু ফুলা ফোলাও লাগছে না, চোখটা ফুলা ফোলা লাগছে। আর এই দিকটা দেখলে এই পাশটা যেন একটু লাল লাল হয়েছে, জানি না কেন, গরমের জন্য হয়তো হবে। গেলাম বাজারে, গেলাম একটু, একদম এত প্রচন্ড রোদ, ছাতা নিয়ে গেছি তবুও গলা শুকায় যাচ্ছে একদম। বাজারে গেলাম, এই যে এগুলো আনতে গেলাম, লবণ ছিল না, রান্না করবো, এখন লবণ নেই, দৌড়াইলাম আবার বাজারে। এই লবণ নিলাম, একটু ডিম নিলাম। আর এই যে এই ব্রেডগুলো খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি আর বেশ নরম, ফ্রেশ একদম। এগুলো নিলাম একটা, এইটুকু নেওয়ার জন্য আমাকে দৌড়াইতে হলো, কে আনে দিবে, না হলে লবণ নাই, লবণ ছাড়া তো রান্না হবে না। আজকে জলখাবারে করবো ডালিয়ার খিচুড়ি। তো এই যে ডালিয়ার খিচুড়ির জোগাড় করেছি, এই যে এখানে নিয়েছি ডালিয়া 1 কাপের মতো, 1 বাটির মতো। আর এখানে নিয়েছি কয়েকটা তরকারি, কোয়াশ, একটুখানি গাজর, একটু আলু, পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা কুচি রেখেছি। এটা দিয়ে করব এখন সকালের জলখাবার, দুপুরে রান্নাবাড়ি আছে আবার।
এই যে হয়ে গেল দালিয়া খিচুড়ি, গাজর কোয়াশ আলু দিয়ে। এখন মেয়েকে দিব, একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে খাবে। ও তো আর ভাত খাবে না, একটু মাছ রান্না করলেই খায় না, কি করব। ওই জন্য আগেই এই দলিয়ার খিচুড়ি রান্না করে ওকে দিলাম, ওর খাওয়া হয়ে যাবে এইগুলোই, আর তো খাবে না। এখন আমাদের রান্না করব। তো দেখো কি সুন্দর হয়েছে। সকালেও খাওয়া যায় এটা, দুপুরেও খাওয়া যায়, রাত্রেও খাওয়া যায়, যে কোনো সময় এরকম করে খিচুড়ি রান্না করে তরি তরকারি দিয়ে একটু ঘিয়ের সাথে, যারা আচার ভালোবাসে আচারের সাথে খুবই ভালো লাগে। আর এটা তো হেলদি খানা, দালিয়া পুষ্টিকে ভরপুর, তো ভালোই খানাটা। বাচ্চাদেরও দেওয়া যায়, বড়রাও খেতে পারে, বয়স্ক যারা ওরাও খেতে পারে। এরকম করে বানিয়ে খাবে তোমরাও। এটা অনেকগুলো বাসন, রাত্রে তো মাজি নাই। এই গরমে না বাসন মাজতে গেলে কি হয়, পুরো শরীর ভিজে যায়। আর ওই তখন 11টা সাড়ে 11টায় স্নান করা, এমনিতেই কাশি তো সেরে গেছে, কিন্তু হঠাৎ হঠাৎ আবার আসছে ঠান্ডা গরম, ওই জন্য থাক, সকালেই মাজবো একবারে, চায়ের টায়ের বাসনের সঙ্গে একবারে মাজিনি। এই তো চলো বাসনগুলো মেজে নিই। তো দেখো বাসনগুলো মেজে টেজে তুলি। তো একটা কথা আজকে বলতে চাচ্ছি তোমাদের, যে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো আমার থেকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর যারা চ্যানেলে দেখছো সাবস্ক্রাইব করছো না, তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার পরে একটা লাইক করবে অবশ্যই। আর কে কোথার থেকে ব্লগটা দেখছো সেটা কমেন্টে জানাবে। আমি যদি জানতে পারি তোমরা কমেন্টে বলছো কোথা থেকে দেখছো, তাহলে খুব ভালো লাগবে আমার। আর একটা লাইক, তো ভিডিওটা দেখার পরে একটা লাইক করাই যায়, তাই না? করে দিলে লাইক কমেন্ট, আর বন্ধুদের মাঝখানে ব্লগটা শেয়ার করবে, ওরাও যেন দেখতে পায়। আর আমার রেসিপি চ্যানেল গোলাপিস কিচেন, সেটাও একটু শেয়ার করে দিবে, চ্যানেলটা যাতে গ্রো হয় একটু। আর ভালো ভালো রান্না, সহজ রান্না এগুলো থাকবে। কেবল তো শুরু করেছি, বেশি রান্না হয়নি এখনও, তো দিতেই থাকবো রান্নাবাড়ি। তো একটু দেখলে ভালো হয় রান্নাবাড়িগুলো। আর লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে রান্নাগুলো, কেমন কি, আর কেমন ধরনের রান্না চাই, সেটাও জানালে ভালো হয় কমেন্টে। তো এটাই বলার ছিল আর কি, একটু সাথে থাকলে ভালো হয়। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছো, তাদের ভালোবাসা, পাশে থাকা আমার জন্য খুবই জরুরি। আর আমারও তরফ থেকে অনেক 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 অসংখ্য ভালোবাসা তাদের জন্য। তো প্লিজ সাবস্ক্রাইব করবে, এটাই বলার ছিল। তো আজকে কি রান্না হলো দেখে নাও একবার। এই যে এখানে করলাম মুসুর ডাল, চাল কুমড়ো আর হলো দিয়ে কি বলে কোয়াশ দিয়ে, চাল কুমড়ো আর কোয়াশ দিয়ে করেছি মুসুর ডাল। আর এখানে করেছি এই যে ঝিঙ্গে আলু আর চিংড়ি মাছ দিয়ে। এত গরমে আর সরিষা পোস্ত দিলাম না, এমনি করলাম। কয়েকটা চিংড়ি মাছ ছিল, বেশি ছিল না, কয়েকটাই ছিল, ওগুলো দিয়ে করলাম। আর এখানে এই যে তিল করলা ফ্রাই করলাম। আর এখানে তো ভাত রয়েছে। তো এখন ওর বাবাকে দিয়ে দিব, দিয়ে তারপরে আমরা খাবো। এই আজকের রান্না বাড়া। ঠাকুরের সন্ধ্যা প্রদীপ করলাম, এখন প্রদীপ ধূপ জ্বালালাম, এই জ্বালিয়েছি, সন্ধ্যাবাতি করা হয়ে গেছে। এখন চা করব। তো এখন চা করব।
এই যে এখানে তুলসীতেও প্রদীপ দিয়েছি, সন্ধ্যা প্রদীপ করা হয়ে গেল। আর আমার তুলসী মঞ্চ দেখো ছোট্ট, একদম একদম ছোট। এই তো আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণে হয়ে গেছে। তো তোমাদের সামনে তো আসতে পারি নাই আর দুপুরের পর থেকে। তো বসে বসে অনেকক্ষণ টিভি দেখলাম। এখন শুতে যাব, হাত মুখ ধুয়ে আসলাম, দেখো তবুও গেমে ভিজে যাচ্ছি। তো কি করবো আর, গরমে হবেই এরকম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর নতুন বন্ধু যারা, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে সবাইকে গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই যে দেখো, তোমাদেরকে তো গুড নাইট বললাম, আর কত মুষলধারে বৃষ্টি আসলো, খুব ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছপালা বেশ বিজলি চমকাচ্ছে। বৃষ্টি কতটা হবে জানি না, কিন্তু হচ্ছে বৃষ্টি আর কি। যতটুকুই হোক একটু ঠান্ডা তো হবে না। অনেকদিন পর বৃষ্টি হলো, ভালোই লাগছে। প্রচুর গরম না, এইটুকু বৃষ্টিতে কিছুই হবে না। কন্টিনিউ যদি 2-3 দিন হয় তাহলে কিন্তু ভালোই হবে।